আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে করলা দিয়ে ছোট চাপলা মাছের রেসিপি নিয়ে আসছি। তো দেখুন, প্রথম আমি চুলার মধ্যে তেল দিলাম। তেলটা দিয়ে কিন্তু আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে ভালো করে আমি একটু পেঁয়াজটা লাড়া দিছি। আর পেঁয়াজটা যখন হালকা হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসে, আমি অল্প করে 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। পানি দিয়ে একটু ধোয়া দিয়ে দিছি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ আর আধা চামচের একটু কম হইব দিছি। তো দিয়ে কিন্তু এখন দেখুন স্বাদ মতো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো ধনিয়া গুঁড়াটা দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে কিন্তু আমি এখনও সুন্দর করে পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষামো। তো প্রথম আমি মশলাটা একটু তেলের সাথে মিলাই এখানে মশলাটা কষার জন্য একটু পানি দেবো, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। তো দেখুন, এখানে পানি দিয়ে মশলাটা একটু সুন্দর করে আমি কষায় নেবো। মশলাটা যতক্ষণ পানিটা না শুকায় ততক্ষণ কষামো। তো মশলাটা যখন দেখুন কষানো হয়ে এসে সুন্দর মতন তেল উঠে গেছে আর মশলাতে কাঁচা গন্ধটা গেছে তখন এখানে আমি কিন্তু এখন করলা কাটটা রাখছি সুন্দর করে লম্বা লম্বা করে একটু করলা কাটটা। আর একটা ছোট আলু দিছি আমি। আর এই করলাটার আমি হালকা একটু লবণ দিয়ে ডইলা ধোয়া দিছি। দিয়ে কিন্তু দেখুন এই মশলাটা যখন কষে আছে, এখন করলাটা দিয়ে দিলাম। তো করলাটা দিয়েও কিন্তু মশলার সাথে ভালো মতন মিলাইয়া হালকা একটু পানি দিয়ে আমি করলাটা একটু কষানো। তো দেখুন, এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিছি, দিয়ে করলাটা ডাইকা কষামো। তো করলাটা কষানো পর্যন্ত আমি ভালো মতন কষামো। তো দেখুন, এখানে কিন্তু আমার করলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। আর আমি এখন মাছটা দিয়ে দিব। তো আমার এই করলা দিয়া চাপলা মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর একবার হইলে এরকম করলা দিয়ে ছোটো চাপলা মাছ রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো দেখুন, এখানে কিন্তু আমি সবটি চাপলা মাছ দিয়ে দিলাম সুন্দর করে ধুইয়া। তো দিয়ে কিন্তু অল্প করে আমি একটু চাপলা মাছটি মশলার সাথে ভালো করে একটু মিলামু, যাতে মশলাটার সাথে চাপলাটি মিলাইলে মশলাটার সাথে মাছটি সব লাগিয়ে যাবে। এই জন্য তো মশলাটা মিলাই আমি অল্প করে এখানে কিন্তু ঝোলের জন্য পানি দিব। তো আমি একটা ছোটো গ্লাস দিয়ে আধা গ্লাস পানি দিছি। তো দেখুন, পানিটা দিয়ে সুন্দর মতন মিলাইয়া এখন ডাইকা কিন্তু আমি এই তরকারিটা রান্না করবো। তো দেখুন, এখন আমি ডাইকা দিলাম। এখানে ডাইকা এখন তরকারিটা রান্না করবো। আর যখন দেখুন তরকারিটা হয়ে আইছে, তখন আমি এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে কিন্তু আর একটু পানিটা ঝোলটা কমায়া তারপরে আমি করবো। আপনাদের কাছে ধন্যবাদ থাকলে ধন্যবাদ দিন, আমার কাছে ছিল না, এই জন্য